সর্বপ্রথম আগে চাই তার প্রতি বিশ্বাস। যদি ভগবানকে বিশ্বাসই না করি, আমি যাই করি না কেন, 4 বেলা সেবা দেব, তার জন্য আমি মালা জপ করব, তিলক মালা করব, কোনো কাজ হবে না। যদি ওই যে মন্দিরের ভেতরে রাধা মাধব আমার বিরাজ করছে, তাকে যদি তাকিয়ে বলি ও পাথরের মূর্তি, সে তো সেবা করতে পারে না, পাথরের মূর্তি তো। তাই তো আজ ভগবানের জায়গা হয়েছে। দেখবেন অনেক বাড়িতে দেখতে পাবেন বড় বড় বাড়ি করেছে, 10 তলা 5 তলা বাড়ি করেছে। সেই বাড়িকে আগলে রাখার জন্য সেই বিধাতাকে রেখেছে কোথায়? নিজেদের দেওয়ালে, ড্রেনের উপরে, নর্দমার উপরে। হরিবল। দেখবেন অনেক দেওয়ালে পাথরে খোদাই করা রাধা গোবিন্দ, মা, মায়েদের ছবি। আহা, এই নাকি তার জায়গা? এই নাকি তার জায়গা? বাবা, সে আমাকে এত কিছু দিল, আর তার সময় আমি দরজার বাইরে নিজের ঘরকে ভালো রাখবো বলে আমি কি করলাম? ওই দেওয়ালে দেওয়ালে ভগবানের ছবি লাগিয়ে রেখেছি। না না, এটা কেউ করো না, এ তো বড় অন্যায়, অপরাধ। ভগবানকে আমরা প্রতিদিন যাচ্ছি, তাকে থালা পেতে সেবা দিচ্ছি। কি সেবা দি মা? তাকে কি দি? একটা লকুনদানা, না হলে 2টো বাতাসা। আমার ভগবান কোনোদিন তো আমাদের স্বপ্নে এসে বলেছে যে তোকে বাড়ি দিলাম, ঘর দিলাম, সংসার দিলাম, এত কিছু দিলাম, আর আমার বেলায় একটা লকুনদানা, একটা বাতাসা? বলেছে মা? বলবে না, কারণ ভগবান এগুলো দেখে না। তো ভগবান দেখে ভক্ত আমাকে কতটা বিশ্বাস, কতটা ভক্তি করে। যে থালাটা আমার দিকে এগিয়ে নিয়ে এলো, থালার মধ্যে কি আছে তিনি দেখে না, তিনি দেখে ওই ভক্তের হৃদয়ের মধ্যে কি আছে, আমার প্রতি কতটা ভক্তি, কতটা ভালোবাসা। তিনি দেখে না রাজভোগ এনেছে না একটা লকুনদানা, যে ভক্ত থালাটা আমার দিকে এগিয়ে দিল তার আমার প্রতি কতটা ভক্তি, কতটা ভালোবাসা আছে। তাহলে আগে চাই বিশ্বাস। মন্দিরে যখনই খুলবেন, মন্দিরে যখনই যাবেন, পাথরের মূর্তি বা চিত্রপট দেখে অনুভব করবেন কি, যে এটা কোনো বিগ্রহ নয়, পাথরের মূর্তি নয়, স্বয়ং রাধা মাধব আমার বিরাজ করছে, স্বয়ং রাধা গোবিন্দ আমার সম্মুখে দাঁড়াই আছে। তবে তো বিশ্বাস হলেই তো ভক্তিটা জাগবে মা। তাই রাধা রানী তার প্রতি পূর্ণ এই কৃষ্ণের ভাব নিয়ে তার যিনি মনে করছে আজ আমি প্রভাতে গোষ্ঠে যাব, তাই গোষ্ঠে যাবে বলে আজ ধবলি শ্যামলী সকলকে ডাকছে, আয় আয় ধবলি, আয় পিয়ালি, আয় কবরি, চল চল আমরা ধেনু চড়াতে যাই, চল চল আমরা গোষ্ঠে যাই। কারো কি করছি বললেন, গোষ্ঠে যখন যেত তার হাতে আরো অনেক কিছু থাকতো। মহাজন বলে কি কি? বলে শোনো গো, শ্রীঙ্গা বেনু মুরলী সিংহাবে মুরলিক, আর সিংহাবে মুরলিক, আর সিংহাবে মুরলিক, আজ করিয়া জয় ধনী ধনী গো, আর সিংহাবে মুরলিক, করিয়া জয় রে ধনী গো। সিংহা বেনু মুরলী করিয়া জয় ধ্বনি। সিংহা বেনু, আজ বেনু মানে কি? বেনু মানে বাঁশি, মুরলী। কিন্তু আজ আমার গৌরহরি ভাবের আবেশে তিনি অঙ্গুলি দিয়ে কি করছে মা? আজ তিনি বেনু বাজাচ্ছে। বলে বেনু, তার হাতে তো বেনু নেই। নবদ্বীপে গৌরহরির হাতে কি বেনু আছে মা? কোনোদিন দেখেছো গৌরহরির হাতে বেনু? আমরা দেখি নাই। তিনি সদা সর্বদা 2টি বাহু তুলে হরি নাম করেন, তাই তো? তবে আজ কি করছে? তাহলে সিংহা বেনু কি করে বাজাচ্ছে? বলে দেখো দেখো আজ আমার গৌরহরি কেমন করে বাজাচ্ছে জানো? বদন বাজা গো, বদন বাজাইছে, বদন বাজাইছে বদন বাজাই, আজি
সিংহবেনুর মতো করে বদন বাজাহে গো, সিংহবেনুর মতো করে বদন বাজাইছে, আজি সিংহবেনুর মতো করে বদন বাজাইছে, সিংহবেনুর মতো করে হই 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 বলে হরি বল হরি বল। হরি হরি বলে সিংহবেনুর মতো করে হরি 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 বলে সিংহবেনুর মতো করে বদন বাজাইছে, বদন বাজাইছে। সিংহবেনুর মতো করে বদন বাজাচ্ছে, আর সকল ভক্তরা প্রভুর দিকে তাকিয়ে বলছে, ও দয়াময়, আজ যে প্রভুর কোন ভাবের উদয়, কৃপাময় যদি কৃপা না করে তার ভাব বোঝা বড় দাম। তিনি যদি ভাব আমাদের ধরা না দেয় তাহলে কি আমরা তাকে ধরতে পারবো? কোনোদিন পারবো না, কোনোদিন তাকে ধরতে পারবো না। তার কি বলছে, বলে দেখো আজ সিংহবেনুর মতো করে আজ হই 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 হাট হাট হাট, মানে গাবি দাঁড়াচ্ছে, হই হই হাট 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 কেমন ভাবে, বলে দেখো দেখো হই হই বলিয়া গোরা, আরে হই হই বলিয়া গোরা, আজি হই হই বলিয়া গোরা, আজ হই হই বলিয়া গোরা, আরে হই হই বলিয়া গোরা, হীরায় পাচনি চনি গো, আরে হই হই বলিয়া গোরা, ফিরায় পাচনি গো। ওমা, ভগবান গৌর হরি আজ ভক্তদের নিয়ে ঘুরছে আর বলছে কি হই 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 হাট হাট হাট, কি করছে মা, মানে গাবি তাড়াচ্ছে। আমরা যখন গাবি দেনু বৎস হারাই তখন আমরা বলি না হই হই হাট হাট, আমরা তারাই ঠিক তেমন ভাবে গৌর হরি ভাবের আবেশে যেন সামনে গাবি বৎস আছে আর তিনি মুরলী বাদন করছে আর তাদের তাড়াচ্ছে। তবে কি করে বলে পাঁচনি মানে কি, ফিরায় পাচনি, হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি, পাচনি মানে লাঠি। যাদের বাড়িতে গাবি আছে তারা নিশ্চয়ই জানেন, আর যাদের নেই তারাও দেখেছে, যখন গরু তাড়ায় তখন তাদের হাতে একটা লাঠি থাকে, যারা যাতে তারা এদিক ওদিকে না যেতে পারে, তাই না মা? ওই লাঠি দিয়ে তাড়ায়, কিন্তু গৌর হরির হাতে তো লাঠি নাই, তাহলে কি করে লাঠি তাড়াচ্ছে? বলে তার লাঠির দরকার নেই, তার কি এই যে দুটি বাহু তাই যথেষ্ট, তার মধ্যে একটি অঙ্গুলি তার যথেষ্ট। কেমন বলে দেখো দেখো কেমন করে বাজাচ্ছে, অঙ্গুলি ঘোরায় গো, অঙ্গুলি ঘুরাই গো, গুলি ঘুরে গো, অঙ্গুলি ঘুরাই গো, গুলি ঘুরে আরে গো, পাচনির মতো করে অঙ্গুলি ঘুরাই গো, পাচনির মতো করে অঙ্গুলি ঘুরে গো, আরে পাচনির মতো করে অঙ্গুলি ঘুরাই গো, পাচনির মতো করে অঙ্গুলি ঘুরে গো, আগে পাঁচনের মতো করে অঙ্গুলি ঘোরায় গো, আর পাচনির মতো মুখে করে হই 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 বলে পাচনির হরি বল হরি বল। বলে পাচনির মতো আজ করে হরি 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 বলে পাচনির মতো করে অঙ্গুলি ঘুরাই গো, অঙ্গুলি ঘুরাই গো। বললেন হই হই বলে আজ আমার গৌর হরি পাঁচনির মতো করে অঙ্গুলি ঘোরাচ্ছে, হই 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 হাট হাট ঘোরাচ্ছে অঙ্গুলি। তবে এর মধ্যে আরো একটা কিছু তিনি বলতে চাইছেন, হই 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 মানে কি, বলে শুধু গাবিগণ তাড়াচ্ছে তা নয়, তিনি আরো কিছু বলতে চাইছে কি জানো, বলে শোনো শোনো, আমি তাদের যে হই রে হই হই তাদের যে হই রে হই, তাদের যে হই রে হই, তাদের যে হই রে হই, আমি তাদের যে হই রে হই, তাদের যে হই রে হই, বলি যারা কৃষ্ণ ভালোবাসে তাদের যে হই রে হই, হরি বল, হরি বল। ভালোবাসে তাদের যে হই রে হই, বলি যারা কৃষ্ণ ভালোবাসে আমি তাদের যে হই রে হই, যারা কৃষ্ণ ভালো বলি যারা কৃষ্ণ ভালোবাসে তাদের তাই হই হরি বল। কৃষ্ণ ভালোবাসে, তাদের যে হই রে হই, যারা কৃষ্ণ ভালোবাসে, তাদের যে হই রে ওই হই, যারা কৃষ্ণ ভালোবাসে, তাদের যে হই রে হই, আমি তাদের যে হই রে হই, তাদের যে হই রে হই। তাহলে বললেন আমি তাদের যে হই রে হই, তাদের হই,
কাদের? তোমার গৌর হরি তো বলতে পারতো যে যে আমাকে ভালোবাসে আমি তার হই, বলতে পারতো না? কিন্তু তিনি কি বললেন? যারা কৃষ্ণ ভালোবাসে আমি তাদের হই। হরি বল। গৌর কিন্তু নিজের কথা বলে না, কিন্তু এই জগতের আমরা কি বলি? আমাকে যে ভালোবাসে আমি তারই হই, যে আমার আমি তার। কিন্তু আমার গৌর বলছে যারা আমার কৃষ্ণ ভালোবাসে আমি তাদেরই হই। আহা, হরি বল হরি বল। কৃষ্ণ বিনে আমি জানি না। তাই এ জগতে যে ভক্ত আমার কৃষ্ণকে ভালোবাসবে আমি তার হয়ে যাব। হরি বল হরি বল। তাহলে হ্যাঁ, কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদলে আমার গৌর হরিকে পাওয়া যাবে। তাহলে দেখুন মা, আজ আমার গৌর হরি আমাদের জন্য কত কষ্ট করেছে। আজ ব্রজ ছেড়ে সকল কিছু পরিত্যাগ করে আজ তিনি ছুটে এসেছে কোথায়? শ্রীধাম নদিয়া নবদ্বীপে। তাই দেখুন মা,